জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও সরকারের অর্থ উপদেষ্টার ডাকে সাড়া না দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান এই আন্দোলনে এবার নতুন কর্মসূচি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে মার্চ টু এনবিআর। আগামী 28শে জুন সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট দপ্তর থেকে এনবিআর অভিমুখে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর সংস্কার পরিষদ জানায়, তারা অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৃহস্পতিবার নির্ধারিত বৈঠকে অংশ নেবে না। এর আগে দুপুরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এনবিআর এর কাঙ্ক্ষিত সংস্কার শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে পদক্ষেপ নিতে হবে। তার প্রথম ধাপ হবে বর্তমান চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ। তারা আরও জানায়, আগামী 7 জুন রাজস্ব ব্যবস্থার সংস্কারের বিষয়ে একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করবে। চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সারা দেশে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হবে। তবে এই কর্মসূচির আওতা বহির্ভূত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রফতানি কার্যক্রম। সংগঠনের ঘোষণা অনুযায়ী এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে 27শে জুনের মধ্যে অপসারণ না করা হলে 28শে জুন থেকে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতায় থাকবে না। চলতি বছরের 12ই মে সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা এর প্রতিবাদে আন্দোলন করে আসছেন। সরকার গত 26শে মে জানিয়েছিল, এনবিআর পুনর্গঠন বিষয়ক অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন আগামী 31শে জুলাইয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সম্পন্ন করা হবে। তবে আন্দোলনকারীদের দাবি সংশোধন নয়, এ অধ্যাদেশ বাতিল করে একটি স্বচ্ছ ও কার্যকর রাজস্ব প্রশাসন গঠনের পথ সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।